একটা সুন্দর নিয়ম আপনাদেরকে শেখানো হচ্ছে, যেটা হলো দেখেন যে কদ ইউহজাফু মিনাল আলম, যে নামের থেকে তানবিনটাকে হজব করা হয় কখন? ইদা কানা মাউসুফান, যখন এই আলমটা নামটা মাউসুফ হবে বি ইবনিন আও ইবনাতিন, ইবনাতিন এবং ইবনিনের মাধ্যমে যখন মাউসুফ হবে। আর এই ইবনাতিন এবং ইবনিনটা কি হবে? মুজাফান ইলা আলাম ইলা আলামিন আখর, এই ইবনিন ইবনাতিন যখন অন্য একটা আলমের দিকে এজাফত হবে তখন এই যে প্রথম যে আলম আছে সেই আলম থেকে তানবিনকে হজব করা হবে। নাহু যেমন দেখেন জাআনি, আমার নিকট এসেছে জায়েদ, তাহলে জায়েদ কি হইলো? আলম। আর ইবনু আমর, আমরা জানি নামের পরে যখন ইবনুন বিনতুন আসে সেটা নামের তারকিবে নামের আপনার কি হয়? সেটা নামের সিফাত হয়। ইবনুন ইবনাতুন এর পরে নামের এটা সিফাত হয়। তো সেই ক্ষেত্রে আমরা আপনার জাআনি জাইদ ইবনু আমরিন, তো এখানে ইবনুর ভিতরে আলিফ কেন পড়ে গেছে আমরা কিন্তু আলোচনা এর আগে করেছি, এখন এই জন্য আমরা এখানে করব না। এখানে আমাদের যে বিষয়টা জানার প্রয়োজন আমরা সেটা দেখি, যে জাইদ ইবনু আমরিন, এখানে যেহেতু জায়েদের একটা আলম তারপরে ইবনু এসেছে আর ইবনু আমরের মাধ্যমে এটা সিফাত হয়েছে, আর এই ইবনুটা আবার আরেকটা আলমের দিকে এজাফত হয়েছে, এই জন্য জায়েদের ভিতরে জায়দুন থেকে তানবিনকে হজব করা জায়েজ। এক কথায় কোনো নামের শেষে যদি কোনো নামটা ইবনুন অথবা ইবনাতুনের মাধ্যমে সিফাত হয় আর ওই ইবনুন ইবনাতুনটা আরেকটা আলমের দিকে এজাফত হয়, তখন প্রথম আলম থেকে তানবিনকে হজব করা জায়েজ লিতাখফিফ। যেমন জায়দুন উবনু পড়লে কষ্ট হয়, কিন্তু জায়দুবনু পড়লে সহজ হয়। এই সহজতার কারণে কাসরাত ইস্তেমাল, যেটা আমরা যারা হাদিসের কিতাবাদি পড়ি, আমরা সনদ পড়ি, তখন দেখি যে এগুলো অনেক ব্যবহার হয়। এই কাসরাত ইস্তেমালের কারণে এবং আপনার মুখের মানে সুন্দরভাবে জানার কারণে, অর্থাৎ সুন্দরভাবে উচ্চারণের কারণে, তাখফিফ সহজতার কারণে এই তানবিনটাকে হজব করা হয়ে থাকে।